আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি আলোচনা করব আমাদের ব্যাকএন্ড সাইডের কাস্টমার্স ম্যানেজমেন্ট নিয়ে। তো গত পর্বে আমি বলেছিলাম যে লগ ইন ফর্ম নিয়ে কাজ করব। তো আমি চিন্তা করলাম আজকের এই পর্বটা কমপ্লিট করার পরে দেন পরের পর্বে লগ ইনটা নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে আমাদের এই কোর্সের 20টি পর্ব কমপ্লিট হয়েছে, আজকে 21তম পর্ব শুরু হবে ইনশাল্লাহ। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো এটা হলো আমাদের প্রজেক্ট লোকাল হোস্ট /ই-কমার্স। তো যেহেতু আমি ড্যাশবোর্ডে কাস্টমার্স নিয়ে কাজ করব, তাহলে আমি লগ ইন করতেছি আমাদের ড্যাশবোর্ডে ঢোকার জন্য। তাহলে আমাদের ইমেল asadullah@gmail.com এবং পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত দিয়ে আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পরে দেখেন এখানে ম্যানেজ প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করেছিলাম। তো এই ম্যানেজ প্রোডাক্ট এর আন্ডারে একটা আমি মেনু ক্রিয়েট করব, ম্যানেজ কাস্টমার্স, এবং তার আন্ডারে আমাদের দুইটা সাব মেনু থাকবে। একটা হলো ভিউ কাস্টমার্স, অর্থাৎ যে সকল কাস্টমার্সগুলো আমাদের অ্যাপ্রুভড তাদের একটা লিস্ট থাকবে, আর একটা থাকবে ড্রাফট কাস্টমার্স, অর্থাৎ যে সকল কাস্টমার্সগুলো এখন পর্যন্ত তারা ভেরিফাইড করতে পারেনি তাদের একটা লিস্ট থাকবে। তো আমরা ওই লিস্ট ধরে মূলত 1 সপ্তাহ বা 4-5 দিন পরে ওই কাস্টমারগুলো আমরা ডিলিট দিয়ে দেবো, এই জন্য ড্রাফট হিসেবে রাখবো। ওকে, তো চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি। তাহলে আমি প্রথমে একটা মেনু ক্রিয়েট করব। তো এটা মূলত আমাদের আছে ব্যাকএন্ডের আন্ডারে sidebar.blade.php। তো ওই ফাইলটাতে আমি চলে যাচ্ছি। দেখেন এটা আমাদের আছে রিসোর্স ফোল্ডার, তার মধ্যে ব্যাকএন্ড ফোল্ডার, ব্যাকএন্ডের মধ্যে লেআউটসের মধ্যে sidebar.blade.php। তো এর সবার নিচে আমি নামার পরে দেখেন এই যে এখানে লাইনটা শুরু হয়েছে, এটা হলো ম্যানেজ প্রোডাক্ট এবং তার আন্ডারে একটা সাবমেনু হলো ভিউ প্রোডাক্ট। তাহলে এই লাইনটা আমি কলাপস করলাম, দেখেন কলাপস করে এটা আমি এখান থেকে কপি করব। ওকে, কপি করলাম, কপি করে আমি নিচে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করলাম, পেস্ট করে এখন এটা আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় দেখেন। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি যে আর একটা মেনু আমাদের ক্রিয়েট হলো ম্যানেজ প্রোডাক্ট এবং তার আন্ডার একটা সাব মেনু হলো ভিউ প্রোডাক্ট। তাহলে আমি এটাকে রিনেম করে নেব এবং নিচেরটাকেও রিনেম করে নেব। ওকে, তাহলে এটা আমি করে দিচ্ছি ম্যানেজ কাস্টমার, আর নিচেরটা করে দিচ্ছি ভিউ কাস্টমার। ওকে, তাহলে আমাদের কাস্টমারের জন্য এখন মেনু ক্রিয়েট করতে হবে। এখানে দেখেন প্রিফিক্স দেওয়া আছে প্রোডাক্টস, আর এখানে products.view। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের রাউটস ফোল্ডারে, যে আমি কাস্টমার্সের জন্য রাউট ক্রিয়েট করব। ওকে, তাহলে এটা আমাদের রাউটস, একবারে সবার নিচে চলে যাচ্ছে আমি। তো এগুলো হলো মূলত আমাদের ব্যাকএন্ডের রাউটসগুলা। তো এই প্রিফিক্স পুরোটা আমি এখান থেকে সিলেক্ট করে কপি করব, কপি করে পেস্ট করলাম। তো এখানে প্রিফিক্স দেওয়া আছে প্রোডাক্টস, তো আমি Ctrl+D দিয়ে এটা অল সিলেক্ট করে নেব, নিয়ে এখানে করে দিচ্ছি কাস্টমার্স। ওকে, কাস্টমার্স প্রিফিক্সে। তাহলে প্রথমটা হবে কাস্টমার্স ডট ভিউ, আর এখানে ঠিক আছে কাস্টমার্স ডট ভিউ। আর পরে আমাদের আরেকটা মেনু হবে, এটা হলো এটা করে দিচ্ছি দেখেন। আর আমাদের স্টোর, এডিট, আপডেট এগুলো লাগবে না, কারণ আমাদের সব সাইন আপ হচ্ছে মূলত ফ্রন্ট এন্ড থেকে কাস্টমার্সের সাইন আপগুলা। তাহলে আমি এই রাউটগুলো এখান থেকে ডিলিট দিয়ে দিচ্ছি। আর আমাদের ডিলিটটা লাগবে, অর্থাৎ আমাদের যে সকল কাস্টমার্স ড্রাফট থাকবে, মানে তারা ভেরিফাইড করতে পারবে না, তার মানে আমরা ধরে নিব তারা অন্যজনের ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছিল, যার কারণে সে ভেরিফাইড করতে পারেনি, অতএব ওই কাস্টমার্সগুলো পরে আমরা ডিলিট দিয়ে দেব। তাহলে আমাদের ডিলিটটা লাগবে, আর ডিটেলসটা এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের এই তিনটা রাউটস লাগতেছে কাস্টমার্স, এটা আমি করে দিচ্ছি ড্রাফট /view। ওকে, তো এটা আপনারা অন্য নামও দিতে পারেন, কাস্টমার্স ড্রাফট
ডট ভিউ। তাহলে আমাকে প্রিফিক্স দিতে হবে। এই কাস্টমার্স কপি করব, কপি করে যে আমাদের এটা সাইডবারটা আমি এই পাশে নিয়ে আসলাম। দেখেন এর মধ্যে প্রিফিক্স ইকুয়াল প্রোডাক্টস না, এটা করে দিচ্ছি কাস্টমার্স। তারপর এটা মেনু ওপেন হবে। তারপরে মেনুটা হলো কাস্টমার্স ডট ভিউ। এই যে রাউটটা আমাদের কাস্টমার্স ডট ভিউ। তাহলে আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি যে আমাদের ভিউ কাস্টমার, এর মধ্যে রাউট হলো কাস্টমার্স ডট ভিউ। তাহলে এটা দিয়ে কাস্টমার্স ডট ভিউ এবং রাউটটা অ্যাক্টিভ হবে কাস্টমার্স ডট ভিউ। ওকে, তাহলে এটা আমি সেভ করলাম এবং এটাও সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমরা ব্রাউজারটা রিলোড করি, দেখেন হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা ম্যানেজ কাস্টমার হয়ে গেল এবং তার আন্ডারে একটা মেনু ক্রিয়েট হইলো। দেখেন সেটা হলো ভিউ কাস্টমার। ওকে, তো এখন আমি এই এলআইটাকে কপি করে আর একটা এলআই ক্রিয়েট করতেছি। যে এখানে দেখেন এই নিচের এই এলআইটা আমি কপি করতেছি, কপি করে আমি নিচে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করলাম। আর এটা আমি করে দিচ্ছি ভিউ কাস্টমার না, ড্রাফট কাস্টমার। ওকে, মানে আমাদের যেগুলা পেন্ডিং থাকবে বা এখন পর্যন্ত ভেরিফাইড হয়নি, এটার নাম দিলাম আমি ড্রাফট কাস্টমার। তো ড্রাফট কাস্টমারটা মধ্যে আমাদের রাউট হবে কাস্টমার্স ডট ড্রাফট ডট ভিউ। ওকে, এই রাউটটা। তাহলে এটা করে দিচ্ছি। দেখেন রাউট এটা হবে এবং নিচেরটা এই রাউটটা যদি হয় তাহলে এটা অ্যাক্টিভ হবে, অর্থাৎ অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের যে আমরা কাজটা করেছিলাম গত কোর্সে। ওকে, তাহলে এটাও সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমরা এটা রিলোড করি, দেখেন তাহলে আমাদের ম্যানেজ কাস্টমার্স, তার আন্ডারে দুইটা মেনু ক্রিয়েট হইলো, একটা হলো ভিউ কাস্টমার্স আর একটা ড্রাফট কাস্টমার্স। ওকে, তাহলে আমাদের যেহেতু কাস্টমার্স নিয়ে কাজ করব, তাহলে আমি একটা প্রোডাক্ট কন্ট্রোলার না কাস্টমার নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নেব ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে। তাহলে দেখেন এটা আমি চেঞ্জ করে নিচ্ছি, এটা করে দিচ্ছি কাস্টমার কন্ট্রোলার। ওকে, তাহলে ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে কাস্টমার নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের প্রজেক্ট ওয়াম্প ফোল্ডার, তার মধ্যে ই কমার্স, রাইট বাটনে ক্লিক করব, গিট ব্যাশ হিয়ার। এখন এখানে আমি কমন নেব পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার স্পেস দিয়ে। কন্ট্রোলারটা কোথায় ক্রিয়েট করতে চাচ্ছি? ব্যাকএন্ড ফোল্ডারের আন্ডারে ব্যাকএন্ড স্ল্যাশ কন্ট্রোলারের নাম কি? কন্ট্রোলার নাম হলো কাস্টমার কন্ট্রোলার। এখন কিবোর্ড থেকে এন্টার দেব। ওকে, এন্টার দেওয়ার পর আমাদের কন্ট্রোলারটা সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে গেল। এখন যদি আমি যে চেক করি তাহলে আমরা ক্লিয়ার হতে পারবো ক্রিয়েট হয়েছে কিনা। যেমন আমি চলে যাচ্ছি আমাদের ব্যাকএন্ড ফোল্ডার, তার মধ্যে কাস্টমার কন্ট্রোলার, এই যে আমাদের কাস্টমার কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেল। ওকে, তো এখানে একটা জিনিস দেখেন, আমাদের কাস্টমার নামে কিন্তু কোনো আলাদা টেবিল নাই, আমাদের মূলত ইউজার্স টেবিলের মধ্যেই আমাদের দুইটা টাইপ আছে, একটা হলো অ্যাডমিন টাইপ আর একটা হলো কাস্টমার টাইপ। তার মানে আমি ইউজার টেবিল থেকে মূলত ডাটাগুলো নিয়ে আসবো লিস্ট। তাহলে আমাকে ইউজার মডেলটা সাপোর্ট দিলেই হবে। এখানে আমি লিখব ইউজ অ্যাপ ইউজার। ওকে, তো এখানে দেখেন ইউজার মডেলটা সরাসরি অ্যাপের মধ্যে আছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপের মধ্যে। তাহলে এই জন্য ইউজার মডেলটা আমি সাপোর্ট দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন একটা ফাংশন লিখব। তো এখানে দেখেন আমাদের রাউটের দুইটা ফাংশন সেম আছে মনে হয়। হ্যাঁ, প্রথমটা হলো ভিউ ফাংশন আর নিচেরটা আমি করে দিচ্ছি ড্রাফট ভিউ। ওকে, এর যেটা আছে এটা করে দিচ্ছি ড্রাফট ভিউ। তাহলে প্রথমে একটা ভিউ নামে ফাংশন ক্রিয়েট করতে হবে আর একটা ড্রাফট ভিউ নামে। তাহলে এখানে আমি পাবলিক ফাংশন ভিউ। ওকে, তাহলে এটা রিটার্ন করে দিচ্ছি রিটার্ন ভিউসে যাবে ব্যাকএন্ড ফোল্ডার, তার মধ্যে কাস্টমার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব, তার মধ্যে ভিউ হাইফেন কাস্টমার। ওকে, এই নামে একটা আমি ফাইল ক্রিয়েট করব।
যেমন এটা হলো আমাদের ব্যাকএন্ড ফোল্ডার। দেখেন ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে একটা কাস্টমার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। হ্যাঁ ঠিক আছে, কাস্টমার ফোল্ডার, তার ভিতরে ভিউ হাইফেন কাস্টমার নামে একটা ফাইল ক্রিয়েট করব। ওকে, তারপরে এখানে দেখেন একটা ভেরিয়েবল নিচ্ছি ওয়াল ডাটা। ওয়াল ডাটা ইকুয়াল এই যে আমাদের ইউজার মডেল হোয়ার কন্ডিশন দিব, হোয়ার ইউজার টাইপ ইকুয়াল কি হবে আমাদের কাস্টমার, মানে যেগুলো আমাদের ইউজার টাইপ কাস্টমার সেইগুলোই মূলত আমাদের কাস্টমার, যেহেতু ইউজার টেবিলটাকে আমি নিয়ে আসতেছি ডাটাগুলা। দেখেন এই যে ইউজার টাইপ ইকুয়াল যেগুলো কাস্টমার সেইগুলা, তারপরে ইউজার টাইপ ইকুয়াল কাস্টমার, তারপর আরেকটা কন্ডিশন দিব হোয়ার স্ট্যাটাস ইকুয়াল অন, যেগুলার স্ট্যাটাস অন তার মানে সেইগুলা অ্যাপ্রুভড হয়েছে বা ভেরিফাইড হয়েছে। ওকে, স্ট্যাটাস ইকুয়াল 1, তারপরে এটা আমি গেট করব। ওকে, এখন এই ওয়াল ডাটাটা এখানে কম্প্যাক্ট করে পাস করে দেব, কম্প্যাক্ট ওয়াল ডাটা। ওকে, তাহলে আমাদের কাস্টমার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে, এবং তার মধ্যে ভিউ কাস্টমার নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তাহলে এটা আমাদের ব্যাকএন্ড ফোল্ডার। তার রাইট বাটনে ক্লিক করব, নিউ ফোল্ডার। এখন আমি কাস্টমার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এই যে আমাদের কাস্টমার। এই কাস্টমার ফোল্ডারের মধ্যে ভিউ কাস্টমার নামে একটা আমি ফাইল ক্রিয়েট করব। ওকে, তাহলে এটা কপি করলাম। কপি করার পরে রাইট বাটনে নিউ ফাইল, এখন এটা আমি সেভ করব। ভিউ কাস্টমার ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, সেভ করলাম, এটাও আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমরা বুঝতে পারবো ডাটাগুলো আসতেছে কিনা বা ওই পেজ পর্যন্ত গেছে কিনা। ওকে, তাহলে আমি ভিউ কাস্টমারে ক্লিক করলাম, করার পরে দেখতে পাচ্ছি যে এখানে কোনো কন্টেন্ট নাই, তার মানে আমাদের ঠিকঠাকভাবে আসছে। তো এখানে দেখেন আমাদের যখন আমরা ইউজার নিয়ে কাজ করেছিলাম, তো ইউজারের ভিউ পেজটাই আমি পুরোটা কপি করে নিয়ে আসবো, যে ইউজার ফোল্ডার তার মধ্যে ভিউ ইউজার এর পুরোটা এখান থেকে কপি করতেছি। দেখেন কপি করলাম, কপি করে আমাদের এই যে ভিউ কাস্টমার যেটা ক্রিয়েট করলাম এর মধ্যে পেস্ট করে দিলাম। ওকে, তো পেস্ট করার পরে এখন যদি আমি পেজটা রিলোড করি তাহলে কি হয় দেখেন। পেজটা রিলোড করলাম, করার পরে দেখেন আমাদের দুইজন কাস্টমার চলে আসছে ইউজার টেবিল থেকে। তো এখানে আমার টাইটেলটা চেঞ্জ করতে হবে এবং এটাও থাকবে না আমাদের। ওকে, আর এখানে দেখেন ইউজার টাইপ দুইজন আছে, যে কাস্টমার টাইপের মধ্যে সালাম এবং পপুলার সফট দুইটা আছে, এবং দুইটাই কিন্তু স্ট্যাটাস 1 আছে। দেখেন এই দুইটাই স্ট্যাটাস 1 মানে অ্যাক্টিভ, এই জন্য দুইটা চলে আসছে। ওকে, তাহলে এই টাইটেলগুলো চেঞ্জ করব এবং এই বাটনটাও আমাদের থাকবে না এবং অ্যাকশনও থাকবে না। তাহলে এখানে আমি যেটা করব, প্রথমে টাইটেলটা চেঞ্জ করতেছি, ম্যানেজ ইউজার না, এটা করে দিচ্ছি ম্যানেজ কাস্টমার। ওকে, তারপর এটা হবে কাস্টমার লিস্ট, আর এখানে দেখেন এই যে F4 ইউজ করা হয়েছে, পুরোটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, আমাদের ওইটা লাগবে না। আর এখানে সিরিয়াল, এখানে দেখেন কি কি ফিল্ড লাগবে, তো এটা আমি রিমুভ করার পর পেজটা যদি এখন রিলোড করি তাহলে কি হয়। হ্যাঁ, আমাদের এখানে বাটন নাই, এখানে ম্যানেজ কাস্টমার লিস্ট, আর এখানে রোল লাগবে না আমাদের, কাস্টমারের নাম, ইমেল এবং তার মোবাইল নাম্বারটা শো করাবো, আর অ্যাকশনও লাগবে না। ওকে, যেহেতু আমরা সাইন আপের সময় মূলত ফ্রন্ট এন্ড থেকে 3টা ইনফরমেশন এনেছিলাম, নেম, মোবাইল, ইমেল। ওকে, তাহলে আমার প্রথমটা রোল আমি রিমুভ করে দিচ্ছি, বা এটা আমি উপরে নিয়ে নিচ্ছি নেম, তারপরটা হলো ইমেল, আর রোলটাকে আমি করে দিচ্ছি মোবাইল নাম্বার। ওকে, আর অ্যাকশনটা আমি এখান থেকে রিমুভ করে দেব। তাহলে আমাদের ইউজার টাইপ, এই যে নেমটা চলে যাচ্ছে উপরে, নেম, পরেরটা হলো ইমেল,
তো এই অল ডাটা কিন্তু আমি এখানে ফরিস করছি দেখেন টি বডির মধ্যে। তো এখানে জাস্ট একটা আগের এগুলাই টেবিল নেওয়া হয়েছে, টেবিল টি হেডের মধ্যে এটা সাইডটা টিএইচ, আর তারপর টি বডির মধ্যে ফরিস করানো হলো যে ওয়াল ডাটা, এই যে ওয়াল ডাটাটা আমরা এখানে পাস করেছি কম্প্যাক্ট করে, সেই ওয়াল ডাটাটা এখানে ফরিস করানো হয়েছে টিআর এর উপরে। ওকে, টিআর এর উপরে ফর ইচ, তারপর টিআর এর মধ্যে একটা ক্লাস ইউজ করা হয়েছে এই ইউজার, আর এখানে ওয়াল ডাটা অ্যাজ ইউজার মূলত ভেরিয়েবল নেওয়া হয়েছে। তো আপনারা ইচ্ছা করলে কাস্টমার ভেরিয়েবলও নিতে পারেন বা ইউজারও নিতে পারেন, সমস্যা নাই। তো আমি এখানে কাস্টমার ভেরিয়েবলে করে দিচ্ছি কন্ট্রোল ডিডি দিয়ে দেখেন, তাহলে এটা করে দিচ্ছি ওয়াল ডাটা এর কাস্টমার ভেরিয়েবল। ওকে, তাহলে কাস্টমার নেম, কাস্টমার ইমেল, তারপর হলো কাস্টমারের মোবাইল। আর আমাদের অ্যাকশনেরটা থাকবে না, তো অ্যাকশনেরটা এখান থেকে রিমুভ করে দেব, কিন্তু ডিলিটের একটা আমাদের লাগবে, তো এটা আমি একটু পরে রিমুভ করতেছি আমাদের আরেকটা। ওকে, তো এখানে জাস্ট এখন আপাতত অ্যাকশনেরটা রাখলাম টিএইচ অ্যাকশন। ওকে, তাহলে এখন দেখেন আমাদের কি হয়, পেজটা যদি আমি রিলোড করি, আমাদের চলে আসছে কাস্টমারের নাম, ইমেল, মোবাইল নাম্বার, আর এখানে ডিলিটের আইকনটা শুধু চলে আসছে। ওকে, তাহলে আমি পরের একটা ফাইল ক্রিয়েট করার পরে এই জিনিসটা কপি করে নেওয়ার পরে এখান থেকে অ্যাকশনটা আমি ফেলে দেব, আর এই অ্যাকশনটা মূলত আমাদের পরের পেজে থাকবে, কারণ আমরা ড্রাফট ইউজার কাস্টমার্সগুলো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর ডিলিট দিয়ে দিব। ওকে, তাহলে আমি আরেকটা ফাংশন ক্রিয়েট করতেছি, এটা কপি করব, দেখেন কন্ট্রোল সি কন্ট্রোল বি, আর এটা হবে আমাদের ফাংশনের নাম, এই যে আমাদের ড্রাফট ভিউ। ওকে, কপি করব, কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি ফাংশনের নাম ড্রাফট ভিউ, আর এখানে কন্ডিশন হবে হোয়ার ইউজার টাইপ কাস্টমার, আর এখানে হোয়ার স্ট্যাটাস ইকুয়াল 0, অর্থাৎ যেগুলা সাইন আপ করছে কিন্তু এখন পর্যন্ত ভেরিফাইড করতে পারেনি। যেমন আমাদের 2 ধরনের স্ট্যাটাসই মূলত আছে, যখন সাইন আপ করে তখন 0 থাকে, যেটা আমি গত পর্বে বা তার আগের পর্বে ফ্রন্ট-এন্ড সাইডে কাজ করেছি, আর অ্যাপ্রুভ হইলে বা ভেরিফাইড হইলে 1 হয়ে যায়। তাহলে 0 যেগুলো সেগুলো আমি ড্রাফট হিসেবে নিয়ে নেব, যে 0, আর এটা যাবে কাস্টমার ভিউ কাস্টমার না ড্রাফট কাস্টমার নামে আমি একটা ফাইল ক্রিয়েট করব। ওকে, ড্রাফট কাস্টমার, তাহলে এই কাস্টমার ফোল্ডারের মধ্যে এই ড্রাফট কাস্টমার নামে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তাহলে এটা আমি সেভ করলাম, সেভ করে আমি চলে যাচ্ছি আমাদের কাস্টমার ফোল্ডারের মধ্যে, এই যে কাস্টমার ফোল্ডার, এর রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইল, এখন এটা আমি সেভ করব ড্রাফট কাস্টমার ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, সেভ করলাম। তো সেভ করার পরে এখন আমি এই যে আমাদের ভিউ কাস্টমারের পুরো কন্টেন্টগুলো কপি করব, কন্ট্রোল সি করে আমি এখানে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করলাম, পেস্ট করার পরে এখন দেখেন আমি পেজটা রিলোড করলাম। তো রিলোড করার পরে আমি চাচ্ছি একবার আমার নিচের এই যে ড্রাফট ইউজারের মধ্যে আমি ক্লিক করব, দেখেন ড্রাফট ইউজারের মধ্যে ক্লিক করার পরে আমাদের কোনো ডাটা নাই, কারণ এখানে 2টা কাস্টমার আছে, ইউজার টাইপ 2টাই স্ট্যাটাস 1। তো আমি মনে করেন একটা স্ট্যাটাস আমি 0 করে দিচ্ছি, যেমন সালাম যেটা আছে এটা আমি করে দিচ্ছি 0, তাহলে এটা আমাদের চলে আসবে। যেমন এখন যদি আমি পেজটা রিলোড করি, তাহলে আমাদের ড্রাফটের মধ্যে একটা চলে আসলো যে সালাম, কারণ আমাদের 0 ধরে আমি কন্ট্রোলার থেকে নিয়ে আসলাম এই যে। ওকে, তাহলে এখানে আমি টাইটেলটা জাস্ট চেঞ্জ করেছি ড্রাফটের মধ্যে, যে ড্রাফট ইউজার লিস্ট, এখানে বলে দিচ্ছি ম্যানেজ কাস্টমার, আর এখানে ম্যানেজ ড্রাফট কাস্টমার দিয়ে দিতে পারি, আর এটার নাম কিন্তু আমি ড্রাফট দিতেছি, তো আপনারা অন্য কিছু নাম দিতে পারেন, বা পেন্ডিং কাস্টমার দিতে পারেন, বা আনএপ্রুভড সেটাও দিতে পারেন, সমস্যা নাই। ওকে, তাহলে এখানে যা আছে সব কিছু ঠিক থাকবে। অ্যাকশন ডিলিট, দেখেন অ্যাকশনের মধ্যে ডিলিটের CSRF টোকেন পাস করা হয়েছে, আর ইউজার্স ডট ডিলিট না, এটা রাউট হবে আমাদের এই যে এই রাউটটা কাস্টমার্স ডট ডিলিট, আর এটা পোস্ট মেথডে যাবে। ওকে, তাহলে এটা হলো আমাদের কাস্টমার্স ডট ডিলিট রাউটের নাম, আর এটা ডাটা টোকেন ইকুয়াল CSRF টোকেন, ডাটা আইডি ইকুয়াল এই যে কাস্টমার ভেরিয়েবল এর আইডি, আর এখানে অবশ্যই টিআর এর মধ্যে ক্লাস ইউজ করবেন এটা, কারণ এটা পরে ফেড আউট হবে।
আমরা যখন ডিলিট দেবো অ্যাজাক্সের মাধ্যমে। ওকে, তাহলে এটা আমি ড্রাফট করে নিলাম। এখন যদি আমি পেজটা রিলোড করে দেখেন, এখন এটা হয়ে গেল আমাদের ড্রাফট কাস্টমার লিস্ট। আর এখানে আমি আরেকটা ফিল্ড নিয়ে আসবো, দেখেন সেটা হলো আমাদের রেজিস্ট্রেশন ডেট। ঠিক আছে, রেজিস্ট্রেশন ডেট বা একটা অনলি ডেট দিতে পারি, অর্থাৎ একজন কাস্টমার্স যা রেজিস্ট্রেশনটা করলো সেটা কয়দিন হইলো সেটা আমি একটা ক্যালকুলেশন করে নিয়ে আসবো। দেখেন তাহলে আমি এখানে আরেকটা ফিল্ড নিচ্ছি, আর প্রথমটা যে ভিউ কাস্টমার্সের মধ্যে এখন প্রথমটা থেকে আমি অ্যাকশনটা রিমুভ করে দিচ্ছি। প্রথমটার মধ্যে অ্যাকশন থাকবে না, এবং আমাদের ডিলিটের আইকনটাও এখান থেকে রিমুভ করে দিলাম। প্রথমটা যে ভিউ কাস্টমার্স, এটা মূলত আমি রাখছিলাম, এটা থেকে এটা যেহেতু কপি করে নিয়ে আসবো এই জন্যে। ওকে, প্রথমটা থেকে আমি রিমুভ করে দিলাম। এখন যদি আমি পেজটা রিলোড করি, রিলোড করে যদি আমি প্রথম মেনুটাতে যাই, তাহলে আমাদের প্রথমটার মধ্যে অ্যাকশন থাকবে না, যেমন ভিউ কাস্টমার। এখানে যাওয়ার পরে এখানে আমাদের কোনো অ্যাকশন নাই, জাস্ট কাস্টমারের নামগুলা, তার ইমেল এবং মোবাইল নাম্বার। আর যখন আমরা ড্রাফট কাস্টমারে যাব তখন তার নাম থাকবে, দেখেন অ্যাকশন থাকবে। তো অ্যাকশনের মাঝখানে আমি আরেকটা ফিল্ড নিয়ে আসতেছি, সেটা হলো রেজিস্ট্রেশন ডেট বা রেজিস্ট্রেশন ডে আমি দিতে পারি। এখানে দেখেন মোবাইল নাম্বারের পরে যে ড্রাফট কাস্টমার, এখানে একটা টিএস নিচ্ছি অ্যাকশনের আগে, টিএইচ, এর মধ্যে আমি বলে দেবো রেজিস্ট্রেশন ডেট দিতে পারি আমরা, বা রেজিস্ট্রেশন স্ট্যাটাস। ওকে, বা সাইন আপ স্ট্যাটাস দিই আমরা, যেহেতু সাইন আপ বলতেছি, সাইন আপ স্ট্যাটাস, অর্থাৎ কবে সে এটা সাইন আপ করছে। তো এখানে আমি একটা টিডি নিচ্ছি, দেখেন টিডি, এই টিডির মধ্যে আমি একটা কাজ করব। তো আমি একটা অবশ্যই একটা ফাংশন লিখে রাখছি, এই ফাংশনটা আপনারা ইউজ করবেন, মানে দুইটা ডেটের মধ্যে ডিফারেন্স কিভাবে আপনারা বাইর করবেন। তো এখানে দেখেন আমি একটা পিএসপি ব্লক নিচ্ছি, পিএসপি ওপেন অ্যান্ড পিএসপি ক্লোজ, এর ভিতরে আমি এইটা পেস্ট করলাম। দেখেন আমি একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে দিচ্ছি। ওকে, তো এখানে নেওয়া হয়েছে যে ক্রিয়েটেড নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, তারপরে নিউ কার্বনের মধ্যে লারাভেল একটা আছে। আপনারা জানেন যে কার্বন নামে একটা থাকে আমাদের, যখন আমরা ব্যান্ড কম্পোজার ইনস্টল করি তখন কার্বন নামে আমাদের লারাভেলের ডিফল্ট থাকে। তো এই কার্বনটা ইউজ করা হয়েছে, এটা আপনারা ইউজ করবেন। তারপরে এখানে ইউজ করা হয়েছে ইউজার ভেরিয়েবল না, এটা হবে কাস্টমার ভেরিয়েবল। দেখেন এখানে আমি নিলাম যে কার্বন এর কাস্টমার এর ক্রিয়েটেড অ্যাড। লারাভেলে আমরা জানি যে যখন কোনো কিছু আমরা ইনসার্ট করি বা আপডেট করি, দুইটা ফিল্ড অটোমেটিক্যালি ক্রিয়েট হয়, একটা হলো ক্রিয়েটেড অ্যাড আর একটা হলো আপডেটেড অ্যাড, মানে টাইম স্ট্যাম্প। এটা যখন কোনো ইউজার বা যে কোনো ডাটা ইনসার্ট করার সময় আর কি, এটা যে সময় আপনি ইনসার্ট করবেন সেটার ডেট এবং টাইম ইনসার্ট হবে, এবং আপডেট করার সময় সেম। ওকে, তাহলে জাস্ট আমি এটাই নিয়ে নিলাম যে কাস্টমার্স ভেরিয়েবলের ক্রিয়েটেড ডেট, এই ফিল্ডটা নিয়ে নিব। তারপর একটা নেওয়া হয়েছে নাও নামে একটা ভেরিয়েবল, এই কার্বন নাও ফাংশন ইউজ করা হয়েছে। তারপরে ডিফারেন্স নামে একটা ভেরিয়েবল নিলাম, এই ডিফারেন্সের মধ্যে এখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে ইফ যে ক্রিয়েটেড ভেরিয়েবলটা, এই ক্রিয়েটেড এর ডিফারেন্ট নাও ডেজ, মানে আজকের ডেটটা যদি লেস দেন 1-এর চেয়ে যদি ছোটো হয় আজকের ডেটটা ডিফারেন্সের মধ্যে, তাহলে এটা শো হবে টুডে। আর যদি এলস, তাহলে ডিফারেন্স, এখানে দেখেন একটা ফাংশন ইউজ করা হয়েছে, এই ক্রিয়েটেড এর ডিফ ফর হিউম্যানস নাও, অর্থাৎ তাহলে কয়দিনের ডিফারেন্সটা সেটা সেই জায়গায় লেখা থাকবে। দেখেন আমি এখন এই ডিফারেন্স ভেরিয়েবলটা এখান থেকে আমি এখানে দিয়ে দেব, জাস্ট ইকো করিয়ে দেব। অর্থাৎ জাস্ট আপনারা এই ভেরিয়েবলটা, এই ফাংশনটা একটু দেখে লিখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন।
তাহলে এখন এই ডিফারেন্সটা আমি এখানে শো করে দিলাম। শো করানোর পরে এখন দেখি আমাদের কি হয়, ফিল্ডটা কি আসে। দেখেন এটাই আমি জাস্ট এখানে শো করে দিলাম যে সাইন আপ স্ট্যাটাস, অর্থাৎ এটা কতদিন আগে সে সাইন আপ করলো। যেমন এই জিনিসটা 2 মান্থ বিফোর, মানে 2 মান্থ আগে এই লোকটা সাইন আপ করছে, সেটা আমি নিয়ে আসতে পারলাম। যেমন দেখেন আমি যাচ্ছি সালাম, তো সালামের ক্রিয়েটেড অ্যাট যে টাইমটা আছে দেখেন সেটা কি, এই যে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটেড অ্যাট, এটা হলো 20/3 মানে মার্চে এটা ডেট দেওয়া ক্রিয়েটেড অ্যাট। তার মানে সে বললো যে 2 মান্থ বিফোর, মানে 2 মাস আগে সে সাইন আপ করছে। তার মানে এখনও এটা অ্যাপ্রুভাল হয়নি, ড্রাফট লিস্টে যেহেতু আসছে মানে জিরো স্ট্যাটাস। তার মানে যখন আমাদের এই সাইন আপ স্ট্যাটাসটা আমরা যখন দেখব 1 সপ্তাহের অধিক হয়ে যাবে, তারপরে ওই কাস্টমার তার এটা ভেরিফাইড করতে পারেনি, তার মানে আমরা ধরে নেব সে অন্য কারো ইমেল ব্যবহার করেছে, এই জন্য সে অ্যাপ্রুভাল করতে পারতেছে না। যদি তার ইমেল হতো তার মানে সে অবশ্যই অ্যাপ্রুভাল করতে পারতো। তখন আমরা এই কাস্টমার্সগুলো পরবর্তী সময় এখান থেকে ডিলিট দিয়ে দেবো। 1 সপ্তাহ বা 3-4 দিন পরে আমরা ডিলিট দিয়ে দিতে পারি। ওকে, জাস্ট এই কাজটাই দেখানো হলো। যেমন আমি গত পর্বে যে একটা রেজিস্ট্রেশন করছি দেখেন, এটাও যদি আমি 0 করে দিই তাহলে এটার কি স্ট্যাটাস আসে দেখেন, এটা আমি 0 করে দিলাম মনে করেন। 0 করার পরে এখন যদি আমি পেজটা রিলোড করি দেখেন 2টা আসছে আর এটা আসছে দেখেন টুডে, মানে এই রেজিস্ট্রেশনটা হয়েছে টুডে। ওকে, যেমন আমি কন্ডিশন দিলাম যেহেতু 1-এর চেয়েও, এই জন্য টুডে আসছে। তার মানে আমাদের এই এটা আমরা সুন্দরভাবে ফাংশনটা কাজ করতে পারছি। তো এই ফাংশনটা আপনারা লিখে টাইপ করবেন 2টা ডেটের মধ্যে কিভাবে ডিফারেন্সটা আপনারা বাইর করবেন। ওকে, তাহলে এই হলো আমাদের 2টা পেজ। এখন ডিলিটটা আমি কাজটা করে ফেলি, তাহলে আমাদের যখন 1 সপ্তাহের অধিক হয়ে যাবে তখন ওই কাস্টমার্সগুলো আমরা ডিলিট দিয়ে দেবো। তাহলে এখানে ডিলিটে ক্লিক করলে সে আমাকে এই রাউটটাতে নিয়ে যাচ্ছে দেখেন কাস্টমার্স ডট ডিলিট, আর এটা যাচ্ছে পোস্ট মেথডে CSRF টোকেনে। ওকে, তাহলে আমাকে এই রাউটটাতে নিয়ে আসবে, আর এই রাউট মানে সে কাস্টমার কন্ট্রোলার মধ্যে ডিলিট নামে একটা ফাংশনের মধ্যে নিয়ে যাবে। ওকে, তাহলে এটা হলো আমাদের কাস্টমার কন্ট্রোলার। এর মধ্যে আমি একটা ফাংশন ক্রিয়েট করব, পাবলিক ফাংশন ডিলিট, আর এখানে ক্যাপিটাল লেটার রিকোয়েস্ট তারপরে স্মল লেটারের রিকোয়েস্ট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, যেহেতু আমাদের পোস্ট মেথডে আসতেছে। এখন আমি $সাইন কাস্টমার আমি একটা ভেরিয়েবল নেব। এখন আমি এই যে ইউজার ফাইন্ড $সাইন রিকোয়েস্ট এর যে আইডিটা আসতেছে, যে আমরা ডাটা আইডি যেটা পাস করেছি সেটা ধরে ফাইন্ড করলাম। এখন ওই কাস্টমারটা আমি ডিলিট করে দেব। তো এখানে দেখেন ডিলিট করলে কাস্টমারের অনেক সময় আমরা যখন প্রোফাইল নিয়ে কাজ করব তখন কাস্টমারের ইমেজও থাকতে পারে, তো ইমেজটা আমি আনলিঙ্ক করব। যেমন এখানে দেখেন আমাদের কাস্টমারে আরও কিছু ইনফরমেশন আছে, অ্যাড্রেস তারপরে জেন্ডার, ইমেজ, এগুলো আমি তার কাস্টমারের প্রোফাইলের মধ্যে দিব। তো এগুলো যখন সে আপডেট করবে তার ইমেজও থাকতে পারে, তাহলে ইমেজটাও আমি আনলিঙ্ক করব। তাহলে আমি ইউজার কন্ট্রোলার থেকে কোডটা কপি করে নিয়ে আসতে পারি আনলিঙ্কের। যেমন আমি চলে যাচ্ছি HTTP প্রোফাইল কন্ট্রোলার বা স্লাইডার কন্ট্রোলার, যে কোনো কন্ট্রোলার থেকে আমি নিতে পারি। দেখেন স্লাইডার কন্ট্রোলার, এই যে আনলিঙ্কের কোডটা। ওকে, তাহলে আমি এখান থেকে এই পুরোটা কপি করে নিচ্ছি। ওকে, তাহলে কাস্টমার নিলাম, নেওয়ার পরে ফাইন্ড রিকোয়েস্ট আইডি যেটা আসবে সেটা নিলাম। নেওয়ার পরে এই কাস্টমার্সটা লাস্টে ডিলিট হয়ে যাবে, কাস্টমার্স ডিলিট ফাংশন ডিলিট হবে। ডিলিট হওয়ার পরে তাকে রিটার্ন রিডিরেক্ট ফাংশন, তারপরে রাউটে নিয়ে যাবে, রিডিরেক্ট রাউট। তো কোন রাউটের মধ্যে নিয়ে যাবে, আমাদের এই রাউটটাতে নিয়ে যাবে। একটা ডিলিট হওয়ার পরে যে আমাদের যে রাউটটা আছে ড্রাফটের মধ্যেই তাকে নিয়ে আসবে। ওকে, তাহলে রাউটে নিয়ে যাবে, আর এখানে একটা মেসেজ দেব উইথ সাকসেস ফাংশন নোটিফাই জেএস এর।
আর এখানে জাস্ট ডাটা ডিলিটেড সাকসেসফুলি মেসেজ দিবে, সাকসেসফুলি। ওকে, আর এখানে দেওয়া আছে যে পাবলিক আপলোড ফোল্ডার, তার মধ্যে স্লাইডার আন্ডারস্কোর ইমেজেস না, এটা মূলত আমাদের ছিল ইউজার আন্ডারস্কোর ইমেজেস মনে হয়, একটু আমি চেক করে নিচ্ছি। দেখেন পাবলিক আপলোডের মধ্যে হ্যাঁ ইউজার আন্ডারস্কোর ইমেজেস, এর মধ্যে আমাদের, তাহলে এটা করে দিচ্ছি ইউজার আন্ডারস্কোর ইমেজেস। ওকে, এই ফাংশনটা আপনারা লিখবেন। আর এটা মূলত স্লাইডার ভেরিয়েবল না, এটা হবে আমাদের কাস্টমার ভেরিয়েবল। ওকে, তো এখানে জাস্ট এই কাজই করা হলো যে পাবলিক আপলোড ফোল্ডার, তার মধ্যে ইউজার আন্ডারস্কোর ইমেজেস ফোল্ডার, ফাইল এক্সিস্ট, যদি ফাইলটা এক্সিস্ট থাকে তাহলেই মূলত আনলিঙ্ক করবে, আর যদি না থাকে তাহলে তো সে আনলিঙ্ক কী করবে। এবং এখানে বলেছে অ্যান্ড নট এমটি কাস্টমারের ইমেজ, যদি কাস্টমার ইমেজটা না এমটি না হয় তাহলেই আনলিঙ্ক করবে। ওকে, তারপরে এই কাস্টমারটা ডিলিট হয়ে তাকে এই রাউটে নিয়ে যাবে। ওকে, এখন আমি একটা কাস্টমার দেখি ডিলিট হয় কি না, পেজটা রিলোড করতেছি। করার পরে আমি চাইছি যে সালামটাকে ডিলিট করব, ক্লিক। এখন বলি শিওর ডিলিট, যদি নো দেই তাহলে ডিলিট হবে না, আর যদি ইয়েস দেই ইয়েস ডিলিট। ওকে, এখন এটা ডিলিট হয়ে গেল, দেখেন এখানে আর নাই, সালাম নাই। এখন যদি আমি ডাটাবেসে যেয়ে চেক করি, ডাটাবেসেও আমাদের সালামটা চলে গেল। ওকে, তার মানে আমাদের একটা থাকলো এখানে কাস্টমার্স। তার মানে আজকে পর্বটি এই পর্যন্তই, আমি কাস্টমার্সটা কমপ্লিট করে ফেললাম আমাদের ড্যাশবোর্ডে। তাহলে কাস্টমার, ম্যানেজ কাস্টমার, এর মধ্যে ভিউ কাস্টমার, এখানে থাকবে মূলত যেগুলো অ্যাপ্রুভড, আর নিচেটা থাকবে ড্রাফট কাস্টমার্স। তো ড্রাফট কাস্টমার্সের মধ্যে আমরা এখানে সাইন আপ স্ট্যাটাস নিলাম, অর্থাৎ কাস্টমার্সটা কবে সাইন আপ করছে এবং সাইন আপ করার পর পর্যন্ত এখন পর্যন্ত সে অ্যাপ্রুভ করতে পারেনি বা ভেরিফাইড করতে পারেনি। যদি এক সপ্তাহ পার হয় তাহলে অ্যাডমিন এটা ডিলিট দিয়ে দেবে, এই কাস্টমার্সটা রাখবে না। ওকে, তাহলে আগামী পর্বে আমি কাস্টমারের লগ ইনটা নিয়ে কাজ করবো ফ্রন্ট এন্ড সাইডে। তো আজকে পর্বটি এখানে শেষ করব। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।